গুড ইভিনিং বন্ধুরা, সব গোছাগুছি কমপ্লিট, সব মাল চলে গেছে রান্নাঘরে। দেখো সব ফাঁকা, এই দেখো পুরো ঘর ফাঁকা, দেখছো? এই বারান্দাটা দেখো, ডাইনিংটা মিষ্টি সব উঠে গেছে। আচ্ছা, এই ঘরটাও দেখে নাও, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা। দেখো 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 দেখো, ঠিক আছে, সব ফাঁকা। চলো গাড়িতে দৌড় হচ্ছে, দেখাই তোমাদের। দেখো সে এখনো নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখানে এসে লাগানো হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। বাস যাওয়া আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে এরা সব কী করছে দেখে নাও। ও তোমরা দেখতে পাবে কেন, আমি দেখতে পাচ্ছি। এসি লাগাচ্ছে আর আমাদের বাড়ির দুরবস্থা দেখো। এই দেখো এখানে ফ্রিজটা লাগানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সোফাটার এখন এই অবস্থা। রান্নাঘর মোটামুটি গুছিয়ে ফেলেছি, কারণ এটা তো মেয়েদের কাছে বিরাট ব্যাপার একটা, রান্নাঘরটা। আর খাট ফাট এখনও ফিট হয়নি, ঠাকুরগুলোরও এখনও কোনো ব্যবস্থা হয়নি। আমার মেয়ে তনছট করছে, ঠাকুর ডাকো ঠাকুর রাখো, কিন্তু দেখো এখানে পাখাটা না লাগালে ঠাকুরকে কী করে রাখবো বলো তো? আর এই যে এইসব অবস্থা, দেখি মেয়ে বলছে পাখা চলবে তারপরে, এই পাখায় হবে না, পাখা চলবে তারপরে ও বলছে এগুলো সব গোছাবে। দেখা যাক। মর্নিং তো আমার অনেকক্ষণই হয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে, কচুরি তরকারি। আর জামাই কচুরি খাবে না বলে জামাইয়ের জন্য এখানে মুখ বেড়েছি। দেখো না, খাওয়ার টাইম পাইনি, অনেক বেজে গেছে। এখানে শশা কেটেছি, এখানে মিষ্টি রেখেছি। আর আঙুরগুলো আজকে মনে হয় কতদিন হলো বলবো, এই আঙুরগুলো আমি খাবো এবার। আমি ছাড়া একটা একটা প্রবল মিষ্টি। এই জানলাটা সবসময় বন্ধ থাকবে, উনি বলে দিয়েছেন। মশাটা নেই, দাও না দাও না দাও না, দিয়ে দাও না। আমার হাত নোংরা, আমি চামচি দিয়ে খাবো। যাবো বেশ। হ্যাঁ এই দেখো এইখানে বাসন মাজার জায়গা, এটা আমি পরে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। এখানে বসিয়ে দিয়েছি পোস্ত, আজকে তো স্যাটারডে, তাই জন্য পোস্ত মিক্সি খুঁজে পাচ্ছি না বলে পোস্তটাও করতে পারছি না। জানো কী অবস্থা বলো? দেখো ভাত ফুটে গেছে। হ্যাঁ, গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভিট ভিটে আছে, ভাতটা হতে থাক, তারপর দেখি কি করা যায়। হ্যাঁ, পোস্তটা বাটবো, কিন্তু মিক্সিটা এখানে ফিট করব, মিক্সি খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি। এরা তো এখানে পাখা, এই যে এরা সব যাচ্ছে। এসি ফিট করে দিল এরাই, এখন টিভি ফিট হচ্ছে। কি হয়েছে? দি এখানে মহাদেবের ফটো লাগাবে। সবাই মিলে কাজ করছি, জানো তো, না হলে কী করে হবে বলো? আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তবে আমাদের কারেন্টের মিস্ত্রি সব করে দেয়, জানো তো, ডাকলে পরে। কিন্তু ওর তো নতুন জায়গা, বলো, এখনো হয়নি, এখনো হয়নি। এবার হলো, আবার খুলে যাচ্ছে, নিচের দিকে ঝোলাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না আর কোনো নেই, এখানে রাখো। যারা কাজ করছে তাদের জন্য না রে,
এটা কোয়ালিটারের রে? ফ্রিজে জল নেই, বরফ আছে দেবো? দে, এটা কোয়ালিটারের রে? এই যে 5 এইটা বড়টা 2 লিটার। 2 লিটার যা নিয়ে আয়। বরফ নিয়ে আয়। বরফ গলবে না তো? যাবে কি? গলবে, তুই নিয়ে আয় না, জলে দিলেই গলে যাবে ফট করে। এই বোতলের 1 বোতল গ্লুকোজ করছি না, এর মধ্যে একটু বরফ করবো। দে রে বরফটা আগে আমায়। একটা বোতলটা ওকে জল খাবে কে? এই বোতলটা দে, এইটা বল গ্লুকোজ দিচ্ছি। না বরফ না, বরফ দিবে না। আচ্ছা লেগে গেছে, ওটা ডিফ্রস্ট করে তারপরে দিতে হবে। ভর্তি কর, গেলাস নিয়ে যা একটা। গ্লাসে কি আছে? বোতলে ওমা, কি? ওইরকম করে গ্লাস নেই। ওরা লজ্জা পাবে না? চলে গেছে ওরা নিয়ে। ভাতটা নামাবো, তো এগুলো একটু সাইড করে নিই। ভাতটা নামাতে গেলে একটু সাইড দরকার। এই জানলাটা খোলা যাবে না, জানো তো? এই জানলা পাখাটা লাগানো আমি পারছি না, মাথা ঘুরছে এবার। না, ওরকম ভাবে আমাকে এখানটা করলে বসো, হবে না, এখানটা আমাকে বসো। জায়গা দিতে হবে। তা তো বটে। আমি পারছি না, আমার প্রচন্ড মাথা ঘুরছে এবার। আমাকে ওরকম চলো। ভাবে- প্রথমে বললো TV 1 ভর্তি দেবো? তোমার যা ইচ্ছা। প্রথমে বললো যে টিভিটা ওই মোটা মতো সাদা সুইচটা আছে ওইখানে লাগাতে হবে, আচ্ছা নাহলে টিভি লাগানো যাবে না। আচ্ছা। এখন টিভিটাকে এদিকে সুইচে লাগিয়েছে। ও, সে যা করছে করুক, হাতটা ওইদিকে দিয়ে দে। ও কি বললো লাস্ট পর্যন্ত? যাই হোক, আমাকে বলতে খাট ওখানে লাগাবে তোমাকে দিয়ে খাট টানা করাবো। হাত? ওখানে লাগাবে তোমাকে দিয়ে টানা করাবো। ও আচ্ছা, না না, ও বলছে ওরকম। এত বড় শর্ট না, আপনি টানা করাবে খাট। যখন নিজের ইচ্ছাতেই সবকিছু করবে তাহলে ওর ভাড়াটা না, আমরা না, নেবো। না, হ্যাঁ? রেখেছি কোথায় যাবে? না, কি? আমাকে বলো। আলমারি চাবি ও, আলমারির চাবি তো আমি জানি না। কে রেখেছে? ওরাই রেখেছে খুলে। কৌশিককে জিজ্ঞেস করো, কারণ বর্ষা তখন ওখানে ছিল না। রোজিত আলমারি চাবি একটু ঢাকা দিয়ে রাখো। ও জানি না, ও বলতে জানি না, তবে ওটা একটু পরে খাচ্ছি। এখন আলমারি চাবি বুঝতে হবে। বললি বাবা বলছে আমাকে তুমি বসে আছো, বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, একটু ফাঁকা হোক। সন্ধ্যাবেলা তো মরে যাবে বলো। সব দিক থেকে ভালো বাড়িটা। আমি রান্না করতে আমার কি ভালো লাগছে, এরকম এরকম করে কুচুম কুচুম করে। রুটি বেলার সুবিধা এখানটায়। আর ওখানে এই কি রে বাবা, কত লম্বা ছিল বউটা। ড্রেসিং টেবিলের উপরে চাবি রাখা ছিল সব। ও, এবার কি বলবো? ড্রেসিং টেবিলের ওপরে। ও বুঝেছি, সেই কাঠের ওইটা ছিল না, ও বলছে ওইটার ওপরে সব ছিল। ওটা আমি খুঁজে দিচ্ছি, দাঁড়াও যাচ্ছি। আরে এরকম পরে ফেলতে পারে তো অসুবিধা আছে। ওরে কিছুই আরে থাকবে বাবা না। আজকেই তো হলো, দাঁড়াও না, সন্ধ্যাটা হতে দাও। আমি ফোনটা হয়ে মরবি নাকি? কেউ তাহলে করবে? আমি তো গোছাবো, কেউ গোছাবে সকালবেলা না। থেকে সন্ধ্যাবেলা বেশি করো। পাখাটা লাগানোর জন্য তো একটা ভালো, ওখান থেকে পুরো গরম হাওয়া বেরোচ্ছে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে। এবার তো বেরোবে, এবার তো ঠান্ডা হাওয়া গরম হাওয়া বেরোবে। একটু বেলা হয়েছে না, আসলে বাবা বসে আছে না, ওই জন্য ভাবছি। ওই দিকে আমাদেরই বসে ভালো। আছে, জল চৌকিতে দাও, জল চৌকিতে বসে বসে সাজাও। জল তুমি কোথায় সাজাবো? আমার মাথায়? ঠাকুর সাজাতে কেন ওখানে বলছে। জায়গা নেই? তলায়? হ্যাঁ, কোথায় রাখবো? সবসময় তো ঝাঁটা লাগবে। তা কোথায় রাখবো? এখন ঠাকুরটাকে বন্ধ করে রেখে দেবো এখন নাকি? ঠাকুরের প্লাস্টিক কিনতে গেলে 450 টাকা নেবে। নেবে? 4 থাকের, 4 থাকের একটা কিনতে হবে। আপনার মাথায় হাত দিয়ে বসে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, সব মোটামুটি একটু একটু করার পর এখন টিভিতে নাটক দেখছি বসে বসে। রান্না কিন্তু এখনো হয়নি।
চলো রান্না করে নিই। রান্না কি করবো বলো তো? দুজন রুটি আর আমরা দুজন ভাত। আর মেয়ে আর জামাই রুটি খায় আর আমি আর ওর বাবা ভাত খাই। তো ভাতে ভাবছি ডাল, আজকে তো স্যাটারডে, কিছুই সেরকম করতে পারবো না। একটু যে ছানা নিয়ে আসবো, মানে এমন অবস্থা, এত ক্লান্ত, ঘুমিয়ে মরে যাচ্ছি। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, এই ঘরটায় আর কি, এই বাড়িটায় একদম একতলায় আছি তো আমরা। তো কোথাও বেরোতেও পারলাম না, আজকে বেরোনোর একটু কথা ছিল। তো চলো কী রান্না করব দেখে নিই। আমাদের ভাতের কি করব আর রুটির কি করব। ভাতে কিছু করব না, ডাল আর আলুর চোখা করব, একটু সুন্দর করে আলুর চোখাটা মাখবো। আর রুটি আর মটরের তরকারি করব, কারণ কালকে না পুজো আছে জানো তো। তো তার জন্য এসি চালিয়ে আমরা দেখছি। চলো।